আমি শ্রী অ্যাসোসিয়েটসের আইনি পরামর্শদাতা সৌমেন চৌধুরী, সঙ্গে আছে আমার জুনিয়র প্রিয়াঙ্কা রায়। আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিগত কিছুদিন ধরে ইস্টার্ন ক্রনিকলস, যুগশঙ্খ এবং প্রান্তজ্যোতিতে বেশ কয়েকটা নিউজ বেরিয়েছে এই শ্রী অ্যাসোসিয়েটস এবং ওনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের বিরুদ্ধে। এখন কথা হলো যে পত্রিকার মাধ্যমে কি আমি যা খুশি মনে হয় আমি লিখে নিতে পারি? আমার হাতে কলম আছে বলেই কি আমি যা কিছুই লিখে দেব? কারণ মান সম্মান চিন্তা করব না, তার পিছনে কি রহস্য থাকতে পারে এই ধরনের সংবাদ পরিবেশনের পেছনে কি রহস্য আছে সেটা না দেখে কি এইভাবে সংবাদ পরিবেশন করা উচিত? আইন বলছে না। এখানে এডিটরদের, নিউজ পেপারের এডিটরদের বিশেষ ভূমিকা থাকে, কিন্তু আমার মনে হয় এডিটররা সেগুলো স্কিপ করে যান। যা আমরা দেখেছি এবং কাগজপত্র বা অডিও যা আছে আমরা খতিয়ে দেখেছি যে স্বপ্ননীল ভট্টাচার্য এবং ওনার সঙ্গিনী যে আছেন ওনাদের বিরুদ্ধে সত্যি কথা বলতে এক্সটর্শনের কেস সঙ্গে ক্রিমিনাল কনস্পিরেসি কেস খুব ভালোভাবেই বানানো যায়, এবং আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে এই ধরনের মোকদ্দমা রেডি আছে। তাই এই সংবাদ মাধ্যমে আমরা বলে দিতে চাই যে এই ধরনের মিথ্যা সংবাদ যাতে ভবিষ্যতে পরিবেশন না করা হয়, এবং কি সংবাদ পরিবেশন করা হচ্ছে তা এডিটররা দেখে শুনে বুঝে তারপরে পারমিশন দিন। দ্বিতীয় যে কথাটি হচ্ছে, আমরা আজকেই পাঠিয়েছি স্বপ্ননীল ভট্টাচার্য এবং ওনার যে সঙ্গিনী আছেন ওনাদেরকে আইনি নোটিশ আমরা দিয়েছি যে 15 দিনের মধ্যে ওনারা লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করবেন শ্রী অ্যাসোসিয়েটসকে। যদি না করেন তো ওনাদের বিরুদ্ধে এক্সটর্শনের মোকদ্দমা করা হবে। এটা গেল আইনি দিক। আমরা তার প্রতিলিপি পাঠিয়েছি প্রান্তজ্যোতি, যুগশঙ্খ এবং ইস্টার্ন ক্রনিকলকে, যাতে ওনারা সংবাদ পরিবেশনে আরও যত্নশীল হন এবং ওনারা নিজেরাও ইনভেস্টিগেশন করুন যে এই সব সংবাদ পরিবেশনের পেছনের রহস্যটা কী। যদি ওনাদের কোনো জার্নালিস্ট বা যেই এইসব বিষয়ে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কারণ আমরা চাই না যে, কারণ আমরা সংবাদ পেয়ে থাকি সংবাদ মাধ্যমে, কিন্তু ডোন্ট এনগেজ ইয়োরসেলফস ইন মিডিয়া ট্রায়াল। মিডিয়া আমাদেরকে সংবাদ পরিবেশন করবে, কিন্তু তা টক ঝাল নুনতা লাগিয়ে একটা জিনিস, যে কোনো জিনিসকে একটা ক্রাইম বানিয়ে দেওয়া যায় না। ইনভেস্টিগেশন করা পুলিশের দায়িত্ব। যদি কোনো কিছু থাকে পুলিশ নিশ্চয় করবে। কেউ যদি আজকে শ্রী অ্যাসোসিয়েটসের কোনো কার্যকলাপের ফলে ক্ষতিগ্রস্ত হন, সেই মানুষের নিশ্চিন্তভাবে অধিকার আছে, উনি আইনের দ্বারস্থ হবেন। কিন্তু সেই স্বপ্ননীল ভট্টাচার্য বা ওনার সঙ্গিনী অথবা কোনো নিউজ পেপার এটাতে বিচারক, একাধারে বিচারক, একাধারে ইনভেস্টিগেটর হওয়ার কোনো জায়গা নেই। তাই মিডিয়া ট্রায়ালগুলো বন্ধ হোক, না হলে আইনি মারপ্যাচ কাকে বলে তা ভবিষ্যতে দেখানো হবে।